শুটকি ভর্তা করার জন্য প্রথমে চুলায় প্যান দিয়ে তেল নিতে হবে, এরপর পেঁয়াজ কুচি দিতে হবে, তারপর আদা বাটা দিতে হবে, রসুন বাটা দিতে হবে, এরপর টমেটো কুচি দিতে হবে, এরপর নাড়তে হবে কিছুক্ষণ। এরপর একটু নরম হয়ে আসলে একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে, একটু অপেক্ষা করতে হবে যাতে করে পেঁয়াজগুলো টমেটোগুলো একটু নরম হয়, সফট হয়। এরপরে হচ্ছে শুটকিগুলো দিতে হবে, শুটকিগুলো দিয়ে এরপরে আমরা আবার একটুখানি নেড়ে দেব। আমি যেভাবে রান্না করতেছি সেভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ট্রাই করে বাসায় একবার, ভালো লাগতে পারে আপনাদের কাছে। এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিতে হবে, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিতে হবে, আবার নাড়তে হবে একটুখানি নেড়ে যাতে করে হচ্ছে পেঁয়াজ মরিচগুলো সব একসাথে মিক্স হয় ভালোভাবে। এরপরে হচ্ছে একটু ঢেকে দিতে হবে। আচ্ছা, হলো কিছুক্ষণ পরে তারপর একটু পানি দিতে হবে, এগুলো যাতে সিদ্ধ হয়। আর এরপরে একটুখানি অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনা উল্টে এরকম দেখবো ব্যাপারটা। তারপর আস্ত মরিচ দিতে হবে, আস্ত রসুন দিতে হবে, এরপরে আস্ত পেঁয়াজ দিতে হবে। এরকম করে দিলে ব্যাপারটা মুখে লাগে, অনেকটা মজা লাগে আর কি। আপনারা দিয়ে দেখতে পারেন ট্রাই করে। অনেকক্ষণ নাড়াচাড়া করে এগুলো একটার সাথে একটা সবগুলো যাতে ভালোভাবে সবগুলো মিশে ভালোভাবে হয়। এরপরে হচ্ছে এইরকম ব্যাপারটা। তারপর আবার হচ্ছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। এখানে এখন পানি দিয়ে নিলাম, এরপর আবার হচ্ছে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো। আর পরেরটা দেখাবো না। এই যে ঢাকনাটা এখন উল্টিয়ে এইরকম হলো। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর দুটো ডিম ভেঙে দেব, এই দুটো ডিম ভেঙে দিলাম। এবার একটুখানি আস্তে করে আলতো হাতে নেড়ে দেব। আস্তে করে নেড়ে দেব। এরপর আবার হচ্ছে অপেক্ষা করব ফাইনাল লুক আসার জন্য। এই হচ্ছে ফাইনাল লুক। আপনারা এরকম করে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আপনাদের বাসায় সবাই চেটে পুটে খাবে, অন্য কোনো তরকারি লাগবে না, মুখে লেগে থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।